মা আমি কোচিংয়ে গেলাম। যাইতেছস? খারা দা, এখানে 50 টাকা আছে, খরচ করিস বাজার, ভালো করে লেখাপড়া করিস। মাগো, তোমার প্রতিদিনের এই 50 টাকা না আমাকে অনেক কষ্ট দেয় মা। আমার কাছে মনে হয় আমি একটা কুলাঙ্গার সন্তান। আমি এই সংসারের জন্য কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে পারি না। না বাজান, ও বকরা কইস না বাজান। আল্লাহ আল্লাহ মুখ তুলে রাখাইব যখন, তুই যখন বড় অফিসার হবি, বড় পুলিশ অফিসার হবি, তখন সব দুঃখ মোর চলে যাইব। তুমি এই সংসারের জন্য কত কষ্ট করো মা। অন্যের বাড়ি কাজ করে সংসারটা চালাও, আমার পড়াশোনার খরচ চালাও। মা, তোমার আর কষ্ট হয়ে যায় তাই না? না, আমার কোনো কষ্ট হয় না। মায়ের কোনদিন কষ্ট হয় সন্তানের জন্য কাম করলে? তুই যেদিন মানুষের মতো মানুষ হবি, বড় পুলিশ অফিসার হবি, সেদিন আমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ হয়ে যাবো বাজান। তুমি আমার জন্য যে কষ্টটা করতেছো মা, বাপ যদি বাইসা থাকতো তাহলে তোমার এত কষ্ট করতে হইতো না। সংসারের হালটা তোমার ধরতে হতো না, তোমাকে পরের বাড়ি কাজ করতে যেতে হতো না। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আমি যেন পুলিশ অফিসার হতে পারি মা, পুলিশ অফিসার হতে পারি। আমি তাহলে যাই মা। খারাপ বাজান, যা বাজান, ভালো করে লেখাপড়া করিস। আচ্ছা। আল্লাহ, আমার পোলাডার আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওরে হেফাজত করো। আরে মানুষের মতন মানুষ হওয়ার তৌফিক দিও আল্লাহ, ওরের মনের আশা পূরণ করে দিও আল্লাহ। যার কেউ নাই তা তুমি আছো আল্লাহ। এই দাঁড়াও, কই যাইতেছো? আমি আমি ঘুরতে যাচ্ছি, যাবে আমার সাথে? হ্যাঁ, আমি তো তোমার সাথে ঘুরতেই যাইতে চাই, চল। ছাড়ো, এসব ফাজলামি করার সময় আমার হাতে নেই। আমি কোচিংয়ে যাচ্ছি, পথ ছাড়ো। আরে এমন করো কেন? তুমি বুঝো না আমি তোমাকে কি বুঝাইতে চাই? খালি খারাপ ব্যবহার করে, একটু বোঝার চেষ্টা তো করবা। আচ্ছা, তোমার বয়স কত? তুমি এইটুকু বয়সে আমার সাথে প্রেম করতে চাও? কি বলছে বলো তো আমাকে? আর এগুলো কি ধরনের কথা বলছো তুমি? সুইট 16 বলতে শিখো। আমি সুইট 16, 16 বছর। আচ্ছা, তোমার মাত্র 16 বছর, হ্যাঁ? এখনো 18 হয়নি। প্রেম করবা 18 বছরের পরে, এর আগে না। আরে আশ্চর্য বিষয় তো, 18 বছর হলে বিয়ে করা যায়, এর আগে তো প্রেম করা যায়, তাই না? এখন আমি প্রেম করতে পারবো চাইলে। দেখো, সব সময় আমাকে এভাবে বিরক্ত করবে না। তুমি খুব ভালো করেই জানো আমার মা তোমাদের বাড়িতে কাজের লোকের কাজ করে, আর আমি তার ছেলে। তোমাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার আছে স্বপ্ন। আমার মায়ের স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। আমার পুলিশ অফিসার হতে হবে। এখন আমার প্রেম করার সময় না, আমার পড়াশোনা করার সময়। আমি কোচিংয়ে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না। সাইফুল না? মনে মনে তো তোরাই খুঁজতেছিলাম। আচ্ছা, তোর সাথে আমার একটু দরকারি কথা আছে। এই শোন, আমার দরকারি কথাটা আগে কয়ে নি। তোর বাপে বাইসা থাকতে আমি কইছিলাম, কিন্তু তোর বাপে তো একটু তেরা কিসিমের মানুষ ছিল, আমার কথা শুনে নাই। তুই শোন, এই যে জমিটা যেটা জঙ্গল সাফ করতেছিস, এখানে আমার একটা গরুর খামার করার ইচ্ছা আছে। তাই আমি চাই এই জমিটা তুই আমার কাছে বেচা দি। কেন এই জমিন আমি আপনার কাছে বেচুন খেলতে গিয়া? আমি এই জমিন আপনার কাছে বেচুন না। সূর্য ভাই, আপনি আমার মারলেন কে? মারলাম এই কারণে, এই কথাটা তুই একটু সুন্দর করে কইতে পারতি। তুই যেমন করে কইলি একেবারে সামারের মতো শোনা গেল।
কাঠখোট্টার মতো শোনা গেল। মানুষের সাথে কথা বলতে একটু মোলায়েম করে বলতে হয়। চাচা আমি তো ভালো করেই কইছি যে আমি এই জমি বিক্রি করুম না, আপনারা কিন্তু এটা বুঝতে পারেন নাই। আব্বা, হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি? আচ্ছা বাবা। সাইফুল, তুই যদি বাইসাই না থাকো তাহলে এখানে ঘর তুলে থাকবো কেন? মরা মানুষ তার ঘরে থাকে না, লাশ থাকে কবর। আপনারা কি আমার মাইরা ফেলানোর হুমকি দিতেছেন? আরে না, মারার হুমকি কেন দিবি? হায়াত মৌতের কথা তো পাওয়া যায় না। তো এই দুনিয়ায় যারা তেরা তারা বেশি দিন টিকে না। শোন, তোর বাপেরও কথাটা কইছি, তোরেও কথাটা কইলাম। এখানে আমার গরুর খাবার করো দিলাম, দাম 2 টাকা বেশি আর 2 টাকা কম। জমিটা আমার কাছে বেতন নাও। শুনেন চাচা, আমার জীবন গেলেও আমি আমার এই জমি বিক্রি করুম না। সূর্য, জি আব্বা। মনে হয় দ্বিতীয় ডোজ দিতে হইব, ব্যবস্থা কর। জি আব্বা। আব্বা, কিরে, জমি কি বেচবি আমার কাছে? এটা কই সাদর তো? স্যার স্যার স্যার, স্বীকার করছে জমি বেচবো। আমরা আবার কাউরে প্রেশার দিয়ে কোনো কিছু আদায় করি ওইটা পছন্দ করি না। তাইলে বাজান, এই জমির কাগজপত্র নিয়ে আমাকে বাড়ি যাইও। হ্যাঁ ঠিক আছে চাচা, আপনি যান, আমি বিকেলে আপনার কাগজপত্র নিয়ে যাবো। এই জমির জিরাত সম্পত্তি কয় দিনের, চোখ বন্ধ করলে সব ঠিক আমার লাগবো। চাচি কিছু কইবে? হ্যাঁ, কম। আমি শুনছি আপনি নাকি অনেক সুন্দর পায়েস বানান। হ পারি, কিন্তু পায়েসের কথা কইতেছ কেন হঠাৎ করে? আজকে আমার একটু পায়েস বানিয়ে দিবেন? দিমু দিমু না কেন, পায়েসই তো, অবশ্যই দিমু মা। আসলে হয়েছে কি চাচি, আজকে আমার জন্মদিন। মা যদি বাইচা থাকতো তাহলে তো আমার পায়েস রান্না দিত। আমি প্রতিবার এই দিনে পায়েস খাই। আজকে হঠাৎ করে মার কথা খুব মনে পড়ে গেল। চাচি, আমার খুব মন চাইতেছে পায়েস খাইতে। আপনি আমার পায়েস রান্না দিবেন? ও আল্লাহ, আজকে তোমার জন্মদিন, তাহলে তো খুব খুশির খবর মা। আজকে তাহলে তোমার বাড়িতে আয়োজন হবো মেলা, না? না চাচি, আয়োজন আর করতে হইব। আপনি তো ভালো করেই জানেন যে এই বাড়িতে আমার মূল্যটা কেমন। কোনো আয়োজন হইতেছে না। দিবেন চাচি আমারে পায়েস বানায়া? ঠিক আছে মা, মন খারাপ করো না, আমি হাতের কামটা শেষ করে যাওয়ার সময় তোমার পায়েস রান্না করে দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা চাচি, তাহলে আমি ঘরে যাই। ঠিক আছে মা, তুমি তাহলে ঘরে যাও, আমি হাতের কামটা শেষ করে যাওয়ার সময় তোমাকে পায়েস রান্না করে দিয়ে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘরে যাই। আহারে, বউটা কত ভালো, কিন্তু কপাল, একটু আদরও পাইলাম না। একটু সূর্য, সব সময় একটা কথা মনে রাখবি, এই সমাজে যে ছোট মানুষগুলা ছোট জাতের মানুষ, ওদের দমায় রাখতে পারলেই আমরা বড় থাকবো। জি আব্বা। সাইফুল কাগজপত্র নিয়ে আসবো, একটা ভ্যান্ডার বইলা রাখবা। যাও এবার খায় নাও, আর বুয়ারে বলো আমার জন্য খাবার রেডি করতে। জি আব্বা। আমার একটাই শান্তি, ওলাটা হয়েছে একেবারে আমার ফটোকপি। চেহারা যদিও মিল নাই, তো কাজ দিলেও তো একরকমই। সাহেব কিছু লাগবো? হ্যাঁ, ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা পানি নিয়ে আয়। সাহেব, আপনার সাথে একটা কথা আছিল। হ্যাঁ হ্যাঁ বল। কিভাবে যে কমু, আপনি তো জানেন আমার একটা পোলা আছে,
ও ছোটবেলা থেকে খুব শখ লেখাপড়া করে মানুষের মতন মানুষ হইব, বড় পুলিশ অফিসার হইব। আপনার করে এখানে কাম করে যে টাকা পয়সা পাই ওই দিয়েই কষ্ট সৃষ্ট করে দুগা ভাত খাই আর পোলাটার পড়াশোনার জন্য খরচ করি। এখন তো বড় হয়ে গেছে, পড়াশোনার খরচও বেশি লাগে। তাই কইছিলাম কি যদি কয়টা একটু বেশি করে দিতেন আমি আপনাকে কাম করে শোধ করে দিব। সবই বুঝলাম, তোমার কি মনে হইতাছে আমার টাকা বেশি হয়ে গেছে? তুমি চাইলে আমি ফট করে দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি আমার বাড়ির কাজের বুয়া, সারা মাস কাজ করবে, মাস শেষ হলে টাকা নিবে। তাই বলে তোমারে আমি অগ্রিম টাকা দিব এটা কখনোই ভাইব না। তাছাড়া তুমি যে কারণে টাকা চাইছো এটা তোমার ভুল। তুমি বুয়ার কাজ করো, তোমার পোলারে ওই 5-6 পাস করে যে কোনো একটা কামে ভর্তি করে দেওয়া উচিত। ওই পুলিশ অফিসার টফিসার ওই সমস্ত ধান্দা ওই সমস্ত চিন্তা একেবারে বাদ দাও। সাহেব, সবারই তো স্বপ্ন থাকে, আমার পোলারও একটা স্বপ্ন বড় হলে পুলিশ অফিসার হইব। আপনার তো আল্লাহ মেলা দিচ্ছে, আল্লাহ আরো দিব। গরিবের দান করলে শেষ হয় না। আল্লাহ দোহা লাগে, আপনি দুটো পায়ে ধরি, আপনি একটু সাহায্য করলে আমার পোলাটা মানুষের মতো মানুষ হয়ে যাইব। ওর মনের খুব আশা আছে বড় হলে পুলিশ অফিসার হইব। চুপ কর, পুলিশ অফিসার হইব? এই ফকিন্নির বাচ্চা পুলিশ অফিসার হইব? এত বড় স্বপ্ন দেখা মানুষের উচিত না, বুঝছস? আরে তোমার তো স্বপ্ন হওয়া উচিত তোমার পোলারে একটা ভ্যান কিনা দিবা বা রিক্সা কিনা দিবা, তাই চালাই কিংবা ঠেলা গাড়ি চালাই, সেই পুলিশ অফিসার। পুলিশ অফিসার মানে জানো একজন পুলিশ অফিসার বানাইতে কত খরচ হয় জানো? মানুষের বাসায় কাজ কইরা খাও, হ্যাঁ, 2 দিন কাজে না আসলে পেট শুকায় থাকবো, আর তারপর হইব পুলিশ অফিসার। ভবিষ্যতে কোনোদিন এই সমস্ত স্বপ্ন দেখবা না, আর এই সমস্ত ফালতু কথা নিয়ে আমার সামনে কখনো আসবা না, তাইলে কিন্তু খুব খারাপ হইব। তুই যেমন তেমন থাক, তোর পোলা কামলা দিব, ভ্যান চালাইবো, এটা স্বাভাবিক। পুলিশ অফিসার হইব এটা স্বাভাবিক না। বাবা, তুমি আবারও এমন শুরু করছো? তোমাকে না আমি বলছি যে আমাদের বাড়িতে যারা কাজ করে তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবে না? কেন এমন করো তুমি? আর তাছাড়া যারা আমাদের বাড়িতে কাজ করে তারা তো আমাদের পরিবারের একটা অংশ, তাই না? তুমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তারা কোথায় যাবে? বেলি, তুই কিন্তু এত বড় হোস নাই তোর বাবারে তুই জ্ঞান দিবি। আরে আমি বলতেছি এই ফকিনির বাচ্চা ইয়ার ছেলে নাকি পুলিশ অফিসার হইব, তুই কর তার পোলা পুলিশ অফিসার হইব, এটা কি স্বাভাবিক? আশ্চর্য বিষয় তো, একটা মানুষ কি তার স্বপ্ন পূরণ করতে চাইতে পারে না? এটা কি তার দোষ হয়ে গেছে তার টাকা পয়সা নেই বলে? আর এখানে তোমার সমস্যা কোথায়? বানাক, পুলিশ অফিসার বানাক, ডিসিএসপি যা খুশি তাই বানাক, কিন্তু তার জন্য আমার কাছে হাত পাততে হইব কেন? হ্যাঁ, কত লাখ টাকা পুলিশ অফিসার বানাইতে লাগে এইটা এই মহিলার যদি ধারণা থাকতো তাহলে এই আবদার আমার কাছে করতো না। কিন্তু তোর একটা কথা কই, এইসব বিষয় তুই নাক গলাইস না। এই সমস্ত ছোট ফকিন্নিকে কেমনে করে দমন করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। বাবা, তোমার কাছে একটু সাহায্যই তো চেয়েছে, আর আমাদের উচিত তার পাশে দাঁড়ানো। এখানে তো দোষের কিছু দেখছি না, আমাদের তো পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সাও আছে। তার পাশে দাঁড়ালে কি সমস্যা হয়ে যাবে বলো? বাহ, চমৎকার, খুব বড় বড় কথা আইতাছে মুখ দিয়া, তাই না? আজকে যদি তোরে টাকা দেওয়া বন্ধ করি, তোর কলেজে যাওয়া বন্ধ হইব, খাওয়া দাওয়া বন্ধ হইব, পোশাক পরিচ্ছদ থেকে এইরকম ফুর্তি ফ্যাশন সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাইব। তাইলে মানুষের জীবনে টাকার গুরুত্ব কেমন এইটা কিন্তু জানার দরকার। তাই ফটর ফটর বেশি না কইরা নিজের কাজ কর, যা। আর এই যে তুই তুই দাঁড়ায় আছিস কেন? আরো কথা শোনা দরকার, তাই না? আমার চোখের সামনে থেকে যা, যা এখান থেকে। আর তোর একটা কথা বলি, তুই মনে করিস না খুব বড় হয়ে গেছিস? একটা কাজের বুয়া লোকের সামনে তুই আমারও অপমান করিস, বড় বড় কথা কইস, হ্যাঁ? এটা ভালো না, এর ফল খুব খারাপ হইল। মা, মা, আরে তালা দেওয়া, তার মানে মা এখনো আসেনি। এখন একা একা বসে বসে কি করব?
মাও না একটু তাড়াতাড়ি আসতে পারে, জানে যে আমি চলে আসব। আমার কিছু না কিছু করতে হবে, এভাবে মাকে কষ্ট দেওয়া যাবে না। কি করব? বসো। কি কি হয়েছে তোমার? কিছু না। দেখো মা, আমার কাছে কিছু লুকিও না। আমি তোমার সন্তান মা। আমার যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু বুঝতে পারো। আর তোমার যে কিছু হয়েছে সেটা আমি বুঝতে পারছি মা। কি হয়েছে সেটা আমাকে বলো। কেউ কিছু বলেছে? সাহেবের কাছে কত টাকা চাইছিলাম, কইছিলাম যে আমার পোলার পড়ালেখার জন্য কত টাকা ধার দেন, আমি না হয় কাম করে শোধ করে দিব। সাহেব তো টাকা দিলই না, উল্টা আমার নানান রকম কথা কয়ে দিল। কইল আমি যেন তোরে লেখাপড়া না করায় ওনার বাড়িতে কাম করাইতে দেই। আমি না করে দিছি, আর তাই আমার নানান কথা শুনাইছে। মা, কেন তুমি টাকা চাইতে গেছো বলো? তুমি তো জানোই আসলে বড় লোকরা না গরিবের কষ্ট কখনো বোঝে না। তুমি শুধু শুধু তার কাছে টাকা চেয়ে আমার জন্য অপমানিত হলে। মানে সব জায়গায় দোষটা কিন্তু আমারই মা। আজকে যদি আমি পুলিশ অফিসার না হতে চাইতাম তোমার এত কষ্ট ভোগ করতে হতো না। মা, এই পড়াশোনা বাদ, আমি আর পড়াশোনা করব না। দরকার পড়লে দিনমজুরি করব, তবুও তোমার আর ওই বাড়িতে কাজ করতে যেতে হবে না। না না বাজান, তুই যদি পড়ালেখা বন্ধ করে দেস তোর স্বপ্ন পূরণ হবো কেমনে? হ্যাঁ, হ, আমার যত কষ্টই হোক বাজান, তুই লেখাপড়া বন্ধ করবি না। আমি চাই তুই সত্যি সত্যি পুলিশ অফিসার হ, মানুষের মতো মানুষ হয়ে দেখাই দেওয়া করে। মা, আমার আর স্বপ্ন পূরণ করার কোনো প্রয়োজন নেই। স্বপ্ন দেখছিলাম, মনে করবো যে স্বপ্ন ভেঙে গেছে, এই স্বপ্ন আমার দরকার নেই। শোনো মা, তুমি আর যেও না মা, তুমি আর ওই বাড়িতে যেও না। আমি আজকে একটা কাজের খোঁজে বেরোবো, কাজ করব, টাকা ইনকাম করব, সংসার চালাবো। না বাজান, তুই পড়ালেখা বন্ধ করবি না। যত কষ্টই হোক তুই লেখাপড়া চালায় যাবি, আমার কসম লাগে বাজান। আমি প্রমাণ করে দিতে চাই কাজের বউ আর পোলারাও মানুষের মতো মানুষ হয়, পুলিশ অফিসার হয়। কি করব মা, আমি কিছুই বুঝতে পারি না। এক পাশে তোমার অপমান, এ পাশে আমার পড়াশোনা। তুমি পরের বাড়ি কাজ করতে চাও, আমি সন্তান হয়ে সেটা মুখ বুঝে সহ্য করি, সব দেখি। আমার ভালো লাগে না মা, আমার একটুও ভালো লাগে না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমার পড়াশোনা আমি বন্ধ করবো না, তবে আমার একটা কথা রাখো মা, তুমি আর ওই মানুষের কাছে কখনো টাকা চেও না। ঠিক আছে বাজান। আমার যত টাকার প্রয়োজন হোক না কেন, দরকার পড়লে আমি আমি যেভাবেই হোক ম্যানেজ করব, কিন্তু তুমি আর টাকা চেয়ে অপমানিত হয়েও না মা, অপমানিত হয়েও না। ঠিক আছে বাজান, আর টাকা চাবো না। বাবারে, তুই আমার সত্যি সোনার টুকরা বলা। যা, হাত মুখ ধুয়ে নে, আমি তো খাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। কিরে, আজকে তোর মনটা তো ফুর্তি ফুর্তি লাগতেছে, কারণ কি? তুমি জানো না, আমার তো মনে হয় আমার খুশির কারণ সব থেকে তুমিই বেশি জানো। শোন, এত ভনিতা করিস না। তোর তো ভনিতা আমার দেখতে ভালো লাগে না। ভনিতা না কইরা তোর এই ফুর্তির কারণটা কি, ওইটা আমারে ক। আজ আমার জন্মদিন। তোর জন্মদিন, এর লিগে তুই এত খুশি? এই, তোর মতো একটা অলক্ষী মেয়ের জন্মদিন,
এটা খুশি হওয়ার কি আছে? আরে তোর জন্ম হয়েছিল বলেই তো আমার কপালটা পড়ছিল, বুঝছ নাই? আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছিস তুই। কেন তুমি আমার সাথে এরকম করতেছো? প্রত্যেকটা জন্মদিনে তুমি আমাকে এরকম করে কাঁদাও। শোন, আজকের দিনটা যদি না আইতো, তুই এই পৃথিবীতে না আইতি, তাহলে আমার জীবনটা ধ্বংস হইতো না। কেন? আমি তোমার বউ না? তুমি বছর প্রত্যেকটা দিনই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, কেন একটা দিন আমি কি ভালো ব্যবহার পাইতে পারি না? ওই, তুই কোন মুখ নিয়ে আমার কাছে ভালো ব্যবহার আশা করস? হ্যাঁ, তোর সাথে করবো আমি ভালো ব্যবহার? হ্যাঁ শুন, তোর 7 কপালের ভাগ্য তোর মতো মাইয়ার আমার লোকে নিয়ে গেছে, তাহলে আমার পা মোছার জন্য তোর রাখতাম না কোনোদিন। এখন যাইন থেকে চা, আবার মনে খিদা লাগছে, আবার জন্য খাওয়ার ব্যবস্থা কর। কি হলো, যাওয়ার চেষ্টা কর, যা হট যা। বৌমা, চাচি, আমারে তুমি মাফ করে দিও। ওই দিন আমি তোমারে পায়েস রান্না করে খাওয়াইতে পারিনি। তোমার স্বামী যা শুরু করলো, তাতে আর পায়েস রান্না করার সাহস আমি পাই নাই। চাচি, আপনি আপনারে দোষী মনে করতেছেন কেন? প্রতি বছর এরকম জন্মদিন আসলে মায়ের বকা আমার শুনতেই হয়। আসলে আপনার ওই পায়েস আমার কপালেই আসছিল না। আমার ভাগ্যটা তো তেমন ভালো না, আপনি চিন্তা করবেন না, আমি এগুলো ভুলে গেছি। বৌমা, তোমার জন্য আমার খুব খারাপ লাগে। এত বড় বাড়ির বউ হয়া এইটুকুন সম্মানও তুমি পাও না। সারাক্ষণ তোমার সাথে হয় তোমার শ্বশুর লেগে থাকে, হয় তোমার জামাই। এটা মানুষের কাম। না চাচি, জন্মের পর থেকে এই কথা শুনতে শুনতে তো বড় হয়েছি। জন্মের পর তো মাই মারা গেল, এরপর মামার বাড়ি থেকে বড় হয়েছি। মামা মামির কথা শুনেই তো বড় হইলাম। আমার এখন কথা শুনলে কিছুই হয় না, কষ্ট লাগে না চাচি? দুঃখ করে না বৌমা, সব ঠিক হয়ে যাবে। আর আমি যে তোমার এই কথাগুলা কইলাম, কিছু মনে করো না বৌমা। চাচি, আমার স্বামী যে আমার মাইদুর করে, এত কথা কয়, আমার তাতে কোনো খারাপ লাগে না, কষ্ট দিলেও কষ্ট মনে হয় না। যখন হ্যাঁ আমার বাপ মা তুইলা কথা কয়, তখন কিন্তু আমি আর সহ্য করতে পারি না চাচি। আহা, এই ফকিরের বাচ্চা, আরে কাজের লোকের সাথে এত কথা কিসের? হ্যাঁ, এত প্রীত কিসের? এই কি করতেছিস তুই? হ্যাঁ, ওই বাবা, বৌমার কোনো দোষ নাই। চুপ, তুই চুপ। এই, তুই এই বাড়ির কাজের বুয়া, কাজের বুয়া, কাজের বুয়ার মতো থাকবি। সবকিছু নাক গলাস কেন? হ্যাঁ, আজকের পর যদি দেখছি কোনো বিষয় নাক গলাইছস, আজকে ওরে থাপ্পড় দিছি না, এই হাতটা তোর গালেও পড়বে। ভাইজান, তুমি আবার এমন শুরু করছো? তুমি ভাবির লগে এমন করো, চাষির লগে খারাপ ব্যবহার করো, কেন কও তো? তুই এখানে কেন আইছস? হ্যাঁ, আমি তোর বড় ভাই, আমি এখানে কথা বলতেছি। আর বড়দের মুখে মুখে কথা বলা কে শিখাইছে? এই বেয়াদবের বাচ্চা, ওর সাথে থাকা থেকে তুই সব শিখছস? যা এখান থেকে। না ভাইজান, আমি এর দিকে যাবো না। অন্যায় করলে প্রতিবাদ তো করবোই, তাই না? তুমি কেন এমন করো কও তো? অন্যায়? কিসের অন্যায়? একটা কাজের লোক আমাদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে। তোর ভাবিরে ফুসলায়া ফাসলায়া যত পারতেছে এই সংসারে অশান্তি সৃষ্টি করতেছে, আর তুই কিনা আমারে বলতেছিস আমি অন্যায় করতেছি? হ্যাঁ, এই তুই এখন ওরে নিয়ে ঘরে যাবি, যা। মা গো, থাক, আমার জন্য তোমরা ভাই বোনে ঝগড়াঝাটি করো না। তুমি এখান থেকে যাও, ঘরে যাও। এই যে ভদ্র মহিলা, তোমারে কই, আজকার পর থেকে তুমি এই বাড়িতে কাজ করতে পারবে না। তোমার মুখ যেন আমি না দেখি, আর যদি দেখি না, তোমার কিন্তু আমি দেখা চাই। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখবো নি। আচ্ছা আব্বাজান, কি বাবা, কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল। আমার বাড়ির কাজের বুয়া একটু বেশি বাইরে গেছে। আহারে, এত ঝামেলার মধ্যে থাকি, এই কাজের লোক নিয়েও যদি ডিল করতে হয়, এর চাইতে অশান্তি আর কিছু নাই। কি করছে বল? আরে আব্বা, আমার বউ, এই বাড়ির বউরে সে কাজের মহিলা হইয়া কুবুদ্ধি দিতেছে। কুবুদ্ধি দিয়া সারাক্ষণ আমার পিছনে লাগায় রাখতেছে। আমি বুঝতেছি না, একটা কাজের মহিলা হইয়া তো সাহস পায় কই থেকে যে এই বাড়ির বউরে
কানে কান পরা দিতে? হ্যাঁ, বিষয়টা আমারও নজরে পড়ছে। কিছুদিন ধরে কাজের লোকের সাথে আমার বৌমার একটু মাখামাখি দহরম মহরম চলতেছে, কিন্তু এটা তো মোটেই ঠিক না। আমার বাড়ির সমস্ত ক্ষয় খবর এইগুলো নিয়ে যে এই মহিলা বাইরের মানুষের কাছে কইব না, তারও কোনো গ্যারান্টি নেই। ভাবতেছি কি করা যায়। আব্বা, তুমি একটা ব্যবস্থা করো, যাতে কইরা এই কাজের মহিলা আজকে থেকে সংশোধন হয়ে যায়, এর বেশি একাইতে না পারে। হ্যাঁ, অবশ্যই একটা কিছু করণ লাগবে। তুই চিন্তা করে দেখ, আমার বাড়ির কাজের বেটি সে পোলারে পুলিশ অফিসার বানাইবে, ভাবতেই কেমন গা ঘিন করে না? ওই মহিলার এমন একটা ব্যবস্থা করণ লাগবো। পাইছি বাপ, বুদ্ধি পাইছি, দেখ আমি কি করি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অফিসার, সাক্ষাৎ তো একেবারে হইতেছে না বললেই চলে। হ্যাঁ, মাসরার বিষয়টা আমি ভুলি নাই, একবার এসে দেখা করে যাই। তো ওই আরেকটা কথা, ওই ছোটখাটো একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু মিটিয়ে দাও না। আরে না, ওই রকম না। ওই হইলো কি, আমি এক মহিলার লোকেশন তোমারে দিতেছি, তো তার একটু কট করো, ভালো করে একটু শাস্তি দাও। অন্যায় তো অবশ্যই আছে রে বাবা, আমার বাড়ির কাজের লোক, তার বিরুদ্ধে একটা অভিযোগ। অন্যায় না হইলে হয়, আমার বাড়ি থেকে একটা সোনার গয়না হারানো গেছে, একটু দেখো তো খুঁজা। না না, আর তো কোনো বাইরের মানুষ নাই, বাইরের বলতে ওই কাজের বেটি। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম। আচ্ছা তুমি আসো, আমার ছেলে ওই মহিলার বাড়ি দেখাই দেবে। আচ্ছা আচ্ছা। আব্বা, তুমি কি করতে চাইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বোঝার কি আছে, সোনার গয়না চুরি করার অপরাধে ওই কাজের বেটির এখন জেল খাটানো লাগবে। তুই যা, এখন থানা থেকে অফিসার আসতেছে, তারা নিয়ে ওই কাজের বেটির বাড়িটা দেখাই দে। ঠিক আছে আব্বা। মা, মা তুমি কেন কান্না করছো বলো তো? তোমার তো এখানে কোনো দোষ নেই, তুমি শুধু শুধু কান্না করো না তো। বাবারে, বিনা কারণে ওরা আমার তারাই দিল। আমি যদি সত্যি সত্যি দোষ করতাম তাহলে আমার আফসোস ছিল না। মা তুমি মন খারাপ করো না তো, তুমি মন খারাপ করলে আমার ভালো লাগে না। একটা কথা কি জানো মা, এই দুনিয়ায় কেউ কারোর সাথে যদি খারাপ আচরণ করে তার ফল সে পায়। তুমি চিন্তা করো না, এর ফল তারা পাবে। বাবারে, টাকা পয়সা আছে জন্য ওরা গরিব মানুষের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে। যখন মনে হয় তখন, একটা ধৈর্যের সীমা আছে বাজার। মা গো, তুমি না আমার মা, আমার সামনে কান্না করো না মা। তোমার চোখের পানি তো আমি সহ্য করতে পারি না মা। আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি কান্না করলে আমার ভালো লাগে না মা, তুমি কান্না করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। স্যার, এসে চোর। চোর মানে? কিসের চোর? কিসের চোর? এই দেখেন স্যার, আমাদের বাড়ি থেকে গয়না চুরি করে মা ছেলে মিলে যুক্তি করতেছে টাকা দিয়ে কি করবে। কি কইতেছেন আপনি এগুলা? আমি কেন আপনাদের বাড়ি গয়না চুরি করতে যাবো? বাজার, বিশ্বাস কর, আমি কোনো গয়না টয়না চুরি করি নাই বাজার। মা, মা আমি খুব ভালো করেই জানি তুমি কোনো কিছু চুরি করো না। অফিসার, এটা ষড়যন্ত্র। আর তাছাড়া আপনি পুলিশ নিয়ে এসেছেন কেন আমার বাড়িতে? শোন, তোর মা আমাদের বাড়ি থেকে আমার বউর গয়না চুরি করেছে। দেখুন, আপনার মা গয়না চুরি করেছে, আমাদের কাছে অভিযোগ আছে। আপনার মাকে আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় যেতে হবে মানে? আপনি যদি আমার মাকে থানায় নিয়ে যাওয়ার জন্যই আসতেন তাহলে অবশ্যই মেয়ে কনস্টেবল নিয়ে আসতেন। আপনার মেয়ে কনস্টেবল কোথায়? আপনি একজন পুরুষ অফিসার হয়ে আমার মাকে তো নিতে পারবেন না। আর তাছাড়া একজনকে আপনি ধরে নিয়ে যেতে এসেছেন, অ্যারেস্ট ওয়ারেন্ট কোথায়? তুই আমাকে আইন শিখাচ্ছিস? চোরের ছেলের কোনো ন্যায় অন্যায় শিখাতে হবে না। এই চলুন আপনি আমার সাথে। অফিসার, লোকে বলে না চোরের মায়ের বড় গলা, চোরের বাচ্চা চোরের আবার বড় বড় কথা। শুনেন, আমি আইন মানি, আইনকে সম্মান করি, তবে বেআইনি কোনো কাজ হবে সেটা আমি মানতে পারবো না। আমার মা চুরির অভিযুক্ত, কিন্তু এখনো প্রমাণ মেলেনি। যদি প্রমাণ নিয়ে আসতে পারেন
তাহলেই আপনার সাথে আমার মাকে যেতে দিব, আর নতুবা না। তোর প্রমাণ লাগবে? তোর মা যে চুরি করেছে তার প্রমাণ চাই তোর? ঠিক আছে অফিসার, আপনি এখানে দাঁড়ান। গয়না যে চুরি করেছে, গয়না তো অবশ্যই ঘরের মধ্যে থাকবে। আমি তল্লাশি করে আসি। আরে স্যার বিশ্বাস করেন, আমি চুরি করি নাই, সব মিথ্যা কথা। আপনার এই ন্যাকা কান্না বন্ধ করুন। উনি যখন ঘরে গিয়েছে আসলেই দেখা যাবে আপনি চুরি করেছেন কি করেননি। এই যে দেখেন, পেয়ে গেছি। বুঝছেন? আমি চুরি করি নাই। মা, আমি জানি তুমি চুরি করোনি। এটা একটা ষড়যন্ত্র। অফিসার, এখানে কিন্তু বেআইনি কাজ হচ্ছে। শুনেন, আপনি প্রমাণ চেয়েছিলেন, এই যে প্রমাণ। আর এই যে আপনি আমার সাথে চলুন। এই তোরা এখানে কে? হ্যাঁ, ভাবি চুপ করে আসতে হবে, যেটা সত্য এটা বলে দাও। অফিসার, আমার স্বামী এই গহনা আমার থেকে নিয়ে আসছে। চাচি কিন্তু চুরি করে নাই। এই চুপ! একটা কথা বলি না। ভাইজান, ধমক দিয়ে আর কত বড় চুপ করে রাখবা? আমরা সবাই জানি চাচি যে কত ভালো একজন মানুষ, আর আমরা জানি না সেটা সত্যটা এত বড় একটা অন্যায় হইতে দিতে পারি না। অফিসার, দেখেছেন, তাহলে প্রমাণ হয়েই গেল যে আমার মা চুরি করেনি। এই আপনাদের মতো কিছু সংখ্যক ঘুষখোর অফিসারের জন্য আমাদের দেশের এই অবস্থা। আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। আর হ্যাঁ, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি থানায়। যান আপনারা, এই মুহূর্তে আপনারা এই বাড়ি থেকে চলে যান। যান বলছি। তোরা এখানে আইসস না, তোর খবর আছে। যা বাড়ি যা, যা। তোরে আমি দেখা ছাড়ব। মা, বুঝলাম না, নিরপরাধ মানুষের সাথে কেউ না থাকলেও আল্লাহ থাকে। তোর এই অপমানের বদলা নেওয়ানি লাগবে, তোরে পুলিশ অফিসার হওয়ানি লাগবে বাজান। হ্যাঁ মা, আমি পুলিশ অফিসার হব। আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি একটা জিনিস বুঝি না, তোর বউ এই সংসারে এত মাথা বুড়ি কেন করে? সেই বাড়ির বউ বউয়ের মতো থাকবে, তার ওইখানে যাওয়ার কি দরকার ছিল? আব্বা, দোষ শুধু একজনের দিলে হবে না, সাথে কিন্তু তোমার মাইয়াও গেছে। তোমার এইটুখানি মাইয়া নাক টিপ দিলে দুধ বেড়াইব, ও কিনা এত বড় সাহস করে ওই বাড়িতে গেছে। আরে বাবা, ও ছোট মানুষ বইলাই তো গেছে, কিন্তু তোর বউ তো ছোট না। তার তো উচিত হয় নাই যে এখানে আমি নিজেও পুলিশ অফিসার পাঠাইছি মাতাব্বরি করতে ওইখানে যাওয়ার। আব্বা, আপনি আমারে মাফ করে দিবেন। একটা মানুষ কোনো অপরাধ না কইরা বিনা অপরাধে এইভাবে শাস্তি পাইবো, এটা আমি সহ্য করতে পারি না আব্বা। এর লাগে আমি গেছিলাম। তোমার গলায় তো দেখছি প্রতিবাদের সুর। নিজেরে বড় বেশি প্রতিবাদী মনে করো, তাও আবার নিজের শ্বশুরের বিরুদ্ধে। আব্বা, চাষি আমগো বাড়িতে সেই কত বছর ধরে কাজ করে, আপনি কোন এতদিন কাজ করে কোনো রকম কোনো অন্যায় অপরাধ কিছুই করে নাই। বৌমা, আমি যেটা ভালো মনে করেছি ঠিক তাই করেছি। ওই মহিলার চোরের অপবাদ পাওয়ার যোগ্য। একটা ফকিন্নি কাজের বুয়া, সে আমার বাসায় এসে রাজনীতি করার চেষ্টা করে, আমি তাকে আর সহ্য করি না। তাই তার যা শাস্তি আমি তাই দেওয়ার চেষ্টা করছি। ভুল করেও কখনো ওই ফকিন্নির পক্ষ নিয়ে আমার সাথে কথা বলবা না। আব্বা, আমি কেউ অন্যায় করতে দেখলে নিজের চোখকে দেখে আমি আর সহ্য করতে পারি না। সূর্য, তুই সাহস কই পাইলি? হ্যাঁ, এত সাহস কই পেলি তুই আমার আব্বার মুখে মুখে কথা কস? অন্যায় আমরাও সহ্য করি না বৌমা। এই যে শ্বশুরের মুখে মুখে তর্ক করে যে অন্যায় করছো, সেই শাস্তিটা তুমি পেলে। তুমি এখন এখান থেকে যাও। আমি আশা করবো আজকের কথাটা তুমি কখনো ভুলে যাবে না। কি হলো, যাস না কেন?
সেকেন্ড ভাই, আরে সাইফুল ভাই যে, তুমি এই কষ্টের কামগুলা কেন করতেছো কত? ভাই, তুমি যে এই কাজ করতেছো, তোমার পরিশ্রম হইতাছে না, কষ্ট হইতাছে না? কাজ করলে তো কষ্ট হইবই, এইটা তো স্বাভাবিক বিষয়। ভাই, তুমি এই কষ্টের কাজ কে লেগে করতেছো? তুমি তো 2 দিন পরে পুলিশ অফিসার হইবা, তুমি এত কষ্ট কেন করতেছো কত ভাই? আমি দেশের জন্য কাজ করব। অহন যদি একটু এইসব কাজ না করি তাহলে কি পুলিশে ট্রেনিং নিতে পারবো? এইসব কাজের থেকে ট্রেনিং অনেক কষ্টের, আমি খুব ভালো করেই জানি। তাই ভাবলাম একটু এইসব কাজ করি। আর তাছাড়া সত্যি কথা কইতে কি, মা যে বাড়িতে কাম করতো ওই বাড়ি থেকে মারে বাইর করে দিছে, মানে মার কাম চলে গেছে। এর জন্য সংসারটা তো চালাইতে হইব, তাই বাধ্য হয়ে এইসব কাজ করি। হ ভাই, ওই লোকটা খুব খারাপ। আমার একটু ছোট্ট জমিন ছিল, ওই জমিনটাও দখল করে নিছি। ভাবছিলাম ওই জমিনের ভিতরে একটা ঘর তুলমু, একটা সুন্দর একটা সংসার করবো, তাও থাকবার নিকা দিল না। আর আমি ওই জমি যদি না দিতাম, ও আমার মাইরা ফেলাইতো। ভাই, আপনি কোনো চিন্তা করেন না। ইনশাল্লাহ আমি পুলিশ হয়ে যাব। আর পুলিশ হওয়ার পরে এই গ্রামে কোনো দুর্নীতি থাকবে না। যে দুর্নীতি করতে আসবো, আইনের হাত অগেছে অনেক, ওকে জেলের মধ্যে ঢুকাই দেবে। হ ভাই, আমি দোয়া করি তোমার মনের আশা যেন পূরণ হয়। ভাই, একটা কথা, 3 দিন ধরে তো কাম করতেছি, টাকা পয়সা দেওয়ানো কিছু দিল না। তাই কইতেছিলাম কি, আপনি যদি একটু কন্ট্রাক্টরে কইয়া আমার কিছু টাকার ব্যবস্থা করে দিতেন, তাহলে একটু বাজার সদাই নিয়ে যেতে পারতাম। ভাই, এইখানে তো 7 দিনের আগে টাকা দেবা। আর তুমি যেহেতু বলছো তুমি কষ্টে আছো, আমি কন্ট্রাক্টারে বইলা তোমার টাকা নেওয়ার ব্যবস্থা করে দিবি। তুমি বিকালবেলা কাজ শেষ করে টাকা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর অনেক উপকার হইল। ভাই ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি যাই। ঠিক আছে। মা, মা, হ্যাঁ বাজান, এক গ্লাস পানি দাও তো। আনতেছি খারা। উফ, দাও। শোনো, এই নাও, 2000 টাকা। টাকা? কিসের টাকা? ওই যে 3 দিন কাজ করলাম না, এজন্য টাকা দিছে। বাজান, তুই আবার কাম করস কিসের জন্য? আমি তো নতুন বাড়িতে কাম শুরু করছি, তোর কাম করা লাগবো না। মা, তুমি এসব কি করতেছো? তুমি আবার কাম নিছো মানে? তুমি দেখতেছো আমি কাম করতেছি, এই যে টাকা এনে দিলাম তো। শোনো মা, আমাকে 2 জনের সংসার, এই জায়গাতে বেশি টাকার দরকার নাই, এই অল্প টাকায় সংসার চলে যাবো। মাগো, আমি চাই না তুমি অন্যের বাড়িতে এসে কাম করো। আচ্ছা, তোমার মুখে তো শুনছি ওই যে যে রাধে সে চুলো বাঁধে। আমি বাইরে কাজ করবো, পড়াশোনা করবো, সমস্যা কোন জায়গায়? সমস্যা অবশ্যই আছে বাজান। তুই বড় পুলিশ অফিসার হবি কদিন পরে, মন দিয়ে লেখাপড়া না করলে পুলিশ অফিসার হবি কেমনে? মা, তোমার দোয়া আছে না? মায়ের দোয়া যে সন্তানের উপর থাকে, সেই সন্তানের কোনো অসুবিধা হয় না। বাজান রে, তোর কাম করা লাগবে না, আমি কাম করতেছি, আমি কাম করি। তোর বড় পুলিশ অফিসার হওয়া লাগবো। তুই পুলিশ অফিসার হয়ে মানুষের দেখায় দে যে একটা বুয়ার পোলা হয়েও তুই পুলিশ অফিসার হচ্ছিস। আমার সার্থকতা এটাই। দেখো মা, আমার স্বপ্ন, আমার আশা, তোমার স্বপ্ন আমি পূরণ করব না। আমি পুলিশ হব, আমি সবাই দেখাই দিব যে গরিবের সন্তানও পুলিশ হইতে পারে। মা, যাই, আর কথা না কই, অনেক ক্ষুধা লাগছে, সারাদিন আমি কষ্ট করছি। যাও, তুমি খাওয়ান বড়, আমি যাই গোসলটা সেরে আসি। বেলি, 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 হ্যাঁ আমি জানতাম তোকে এখানেই পাওয়া যাবে, কিন্তু আমাকে বল তুই এখানে কেন?
সৈকত আজকে বাড়িতে ফিরবে, এর জন্য। সৈকত বাড়িতে আসবে, এতে তোর কি? বাবা, তুমি এগুলো কি বলতেছো? সৈকত সফলতার সাথে পুলিশ অফিসার হয়ে আজকে বাড়িতে ফিরবে, আর আমি এই বাড়িতে কি করতেছি? তুমি আমাকে এই প্রশ্ন করতেছো? আজব তো। তার মানে এই বুয়ার মতো তুইও মনে করতেছিস সৈকত পুলিশ অফিসার হবে, কিন্তু না। আরে সৈকত কি করে পুলিশ অফিসার হবে? পুলিশ অফিসার হওয়া কি মুখের কথা? এটা কি ছেলের হাতের মোয়া? বরং সৈকত কোনো দোকানদারি করতে পারে, কোনো ভ্যান রিক্সা চালাতে পারে, বা অটো চালাতে পারে, কিন্তু পুলিশ অফিসার হতে পারে এইটা আমি বিশ্বাস করি না। এইটা তো একেবারেই অসম্ভব। এই অসম্ভবটাই আজকে সম্ভব হইব। নিজের চোখে দেখে যান, কিছুক্ষণের মধ্যেই আমার পোলা এসে দেব। আপনি খালি অপেক্ষা করেন। আমি বারবার বলা সত্ত্বেও যখন তুমি জেদ করতেছো তোমার পোলা পুলিশ অফিসার হবে, তাহলে আমি মাইন চৌধুরীর কথা দিছি তো, যদি তোমার ছেলে পুলিশ অফিসার হয়ে ফিরে আসে, তাহলে আমি সারা জীবন তোমার গোলামি করব। আপনারা গোলামি করতে হইব না সাহেব, কিন্তু আপনিও একটা কথা দিবেন আমারে। আমার পোলা যদি সত্যি সত্যি পুলিশ অফিসার হয়ে আসে আপনার সামনে খাড়ায়, আপনি আপনার এর ভিতরে যে অহংকার বোধ আছে না, আমার একটা অনুরোধ থাকলো, এই অহংকারটা বাদ দিয়ে দিবেন। একজন ভালো মানুষ হয়ে যান, গরিব মানুষে মানুষ মনে করার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। ঠিক আছে, আমিও দেখতে চাই একজন কাজের বেটির ছেলে কি করে পুলিশ অফিসার হয়। মা, বাবা তুই আইছিস? বাবা তুই চলে আইছিস? হ্যাঁ মা, আমি পুলিশ অফিসার হয়েছি মা, তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের মুখ তুলে লাগাইছে। দেখছেন দেখছেন, এখন আপনার বিশ্বাস হয়েছে আমার পোলা পুলিশ অফিসার হয়েছে? এখন তুমি কি বলবা? তুমি না একটু আগে বললা যেটা সম্ভব না। এই যে দেখো, সে এখন সফল হয়েছে। আরে মা, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। সত্যি সত্যি তো সৈকত পুলিশ অফিসার হয়েছে। এত বড় একটা কাজ কি করে করতে পারলো? চাচা, আজকে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমার মায়ের স্বপ্ন ছিল আমি যেন পুলিশ অফিসার হতে পারি। আজকে আমি গর্বিত, আমি গর্ব করে বলতে পারি আমি একজন বুয়ার সন্তান, একজন পুলিশ অফিসার। আমি দেখিয়ে দিয়েছি একজন বুয়ার সন্তান চাইলে পুলিশ অফিসার হতে পারে, বড় কিছু হতে পারে। চাচা, আপনি অনেক চেষ্টা করেছেন আমি যেন পুলিশ অফিসার না হতে পারি, কিন্তু চাচা, ভাগ্যের লেখন কে বদলাতে পারে? কার সময় কখন বদলে যাবে সে নিজেও জানে না। দেখুন না, আজকে আমার মায়ের দোয়া ছিল বিধায় আজকে আমি পুলিশ অফিসার হতে পেরেছি। চাচা, আপনাদের ভুল ধারণা, গরিব মানুষ কখনো কোনো কিছু হতে পারে না। আমি প্রমাণ করে দিয়েছি, হ্যাঁ আমিও পারি। একটা গরিবের সন্তানও ভালো পর্যায়ে যেতে পারে। তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। মানুষের মধ্যে সততা, পরিশ্রম আর ধৈর্য থাকলে মানুষ সবই করতে পারে। এই ধৈর্য, এই সততা তোমার মধ্যে আর তোমার মায়ের মধ্যে রয়েছে। কত না অপমান করছি তোমার মাকে, কত কটাক্ষ করে কথা বলছি, কত ব্যঙ্গ করছি। তোমার মা যে এমনভাবে আমার সবকিছুর জবাব দিবে আমি কখনো ভাবতে পারি নাই। আসলে আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, তো টাকার মোহে পড়ে মানুষকে মানুষ বলে মনে করি না। সমাজের নিচু মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু আজকে তোমার মায়ের দেয়া এই জবাবটা সত্যি আমার চোখ খুলে দিয়েছে বাবা। আমি বুঝতে পারছি এই সমাজে একটা ভালো মানুষ হওয়া দরকার, একটা টাকাওয়ালা মানুষ না। তোমার মা পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে, দেশের জন্য একজন পুলিশ অফিসার বানিয়েছে তোমাকে। এত বড় কাজ, এত বড় ত্যাগ যারা করতে পারে তারা মানুষ হিসেবে অন্তত আমার চাইতে অনেক ভালো। আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে যেন তোমার মা ক্ষমা করে দেয়।
সিসি সাহেব, আপনি আমার কাছে মাপ চাইেন না। আপনি খালি আমার কথা দেন, আপনি আর কোনোদিন এরকম অহংকারী কথা কইবেন না মানুষের সাথে। গরিব মানুষের অবহেলা করবেন না। গরিব মানুষদের মানুষ বলে মনে করবেন, তারাও মানুষ। সৈকতের মা, তুমি এত বড় একটা কাজ করেছো যার জন্য তুমি আমার কাছে একটা স্যালুট পাও না।